ভোটের ব্যাপারে ওয়াজ করতেছে। আমাদের সামনে ভোট কবে? আরে নির্বাচন কবে? 12 তারিখে না? এটা দিয়ে দিকে এক হুজুর খুব সুন্দর ওয়াজ করতেছে। দেখেন, এটা আবার ন্যায় বিচার নিয়ে আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসা 58 নম্বর আয়াত থেকে শুরু করে 68 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলি ন্যায় বিচার নিয়ে অনেক কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ذلك خير وأحسن تأويلا। আল্লাহ আদেশ দিচ্ছেন, আমানত সমূহ তার হকদারদেরকে দিয়ে দাও, আমানত সমূহ তার হকদারদেরকে দিয়ে দাও। হুজুর বলতেছে, তোমার কাছে যে ভোটের আমানত আছে তার সঠিক হকদারকে তুমি দিয়ে দাও। তোমার কাছে যে ভোটের আমানত আছে নামাজিকে দিনদারকে তুমি দিয়ে দাও। তোমার কাছে যে ভোটের আমানত আছে ইনসাফকারী আল্লাহর প্রিয় বান্দাকে তুমি দিয়ে দাও। কি সুন্দর বলতেছে, সাথে যুক্ত করে শোনাম, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এই আয়াত থেকে 85 নম্বর আয়াত থেকে বলতেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। তুমি যাকে সুপারিশ করবে, তুমি যাকে ভোট দিবে, সে জয়যুক্ত হওয়ার পরে যত কল্যাণ কাজ করবে, যত ভালো কাজ করবে, প্রতিটি অংশ তুমি পেতেই থাকবে। ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়্যা, তুমি যাকে নির্বাচিত করবে, তুমি যাকে ভোট দিবে, ওয়ামাইয়াশফা শাফাতান, তোমার সুপারিশে, তোমার ভোটে একজন ব্যক্তি বিজয় হলো, সাইয়্যাতান, যত অপকর্ম করবে, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, সে লক্ষ কোটি টাকা পাচার করলো, তুই বেটা রিকশাওয়ালা, তুই বেটা ঠেলাওয়ালা, কোটি কোটি টাকার আত্মসাৎকারী হিসেবে আল্লাহর দরবারে উঠবি। তুই তখন বলবি, হো আল্লাহ, কোটি টাকা তো জীবনে দেখি নাই, 1000 কোটি টাকা আত্মসাৎকারী কিভাবে হলাম? তখন আল্লাহ পাক সূরা নিসার 85 নম্বর আয়াত দেখায় দিবে, ওয়ামাইয়াশফা শাফাআতান, তুই যেহেতু তোর আমানতকে বাজে ব্যক্তিকে দিয়েছিলি, সে 1000 মানুষকে হত্যা করেছে, তুমি হুবহু 1000 হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন উঠবে, 1000 কোটি টাকা আত্মসাৎকারী উঠবে। এইভাবে করে চমৎকার সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ পাক এখানে শেষ নয়, আল্লাহ বললেন, হে নবী, তুমি তাদেরকে দেখবে, তারা মনে করে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা তারা বিশ্বাস করে, তোমার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে তা তারা বিশ্বাস করে, কিন্তু যারা তখন বিচার এবং ফাইসালার জন্যে তারা তাগুতকে কামনা করে। আবার দেখেন, তাগুত, কয়েক জুমা আগে আমি তাগুত শব্দটা বলেছিলাম, কি বলা হচ্ছে? ইউরিদুনা আইয়াতাহাকামু। আয়াত নাম্বার বলে দেই, 60 নম্বর আয়াত, সূরার নাম হলো সূরা নিসা, 60 নম্বর আয়াত। 60 বছর বয়স তো বাঁচবেনই মাত্র, সেই 60 নম্বর আয়াতে একটু দেখে রাখেন। ইউরিদুনা আইয়াতাহাকামু, যখন তারা বিচার ফাইসালার জন্য চায়, তখন আল্লাহকে চায় না, রাসূলের বিচার ফাইসালা চায় না, ইলা তাগুত, তারা তাগুতের দিকে দৌড়ায়। তাগুতকে, তাগুত বুঝে না, তাগুত হলো ওই সকল জালিম শাসক যিনি আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্রে বিচার ফাইসালা করে না।
তাগুত হচ্ছে ওই মন্ত্রী, তাগুত হলো ওই এমপি, তাগুত হলো ওই চেয়ারম্যান, তাগুত হলো ওই মেম্বার, তাগুত হলো ওই পাপিষ্ঠ ব্যক্তি যিনি এত বড় পণ্ডিত, এত বড় ইবলিস, নিজের আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেরা পার্লামেন্টে আইন রচনা করে, ওই আইন দিয়ে যখন বিচার ফাইসলা করে, আল্লাহ তাআলা বলল ওরা মনে করে আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, তোমার প্রতি যা নাজিল হয়েছে তা তারা ঈমান এনেছে, কিন্তু যখন তাদেরকে বিচার ফাইসালার কথা বলা হয় তখন তারা তাগুতকে কামনা করে। অথচ ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, তাকে হুকুম দেওয়া হয়েছিল, ঈমানের শর্তই ছিল তাগুতকে অস্বীকার করা, তাগুতকে বাতিল করো, তাগুতকে বঞ্চিত করো, এই বলা হলো তাদের মেসেজ।